আসসালামু আলাইকুম। অনেকদিন পরে আমরা লাইভে আসছি লেকচার 3 নিয়ে। আমরা অলরেডি লেকচার পড়ছি হচ্ছে আমরা লেকচার পড়ছি 1 আর 2 আমাদের অলরেডি লেকচার পড়ছি। আজকে আমাদের লেকচার নাম্বার 2। আজকে আমাদের লেকচার হচ্ছে 3। আমরা লেকচার 3 নিয়ে কথা বলবো। তার আগে আমি বলি, তোমরা যারা কিশোরগঞ্জ শহরের ভিতরে আছো তোমরা কিন্তু চাইলে আমার কাছে অফলাইনে আইসিটি পড়তে পারো। আমাদের আইসিটি পড়ানোর লোকেশন হচ্ছে গুরুদয়াল সরকারি কলেজ মোড়, কিশোরগঞ্জ। আমরা অলরেডি 2টা ব্যাচ হয়ে গেছে। তো আমরা 3 নাম্বার ব্যাচে আমরা ভর্তি নিতেছি। তোমরা যারা ভর্তি হইতে চাও বা ভর্তি হওয়ার ইচ্ছুক আছে, তোমরা আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা হচ্ছে যোগাযোগ করে তোমরা কিন্তু তোমাদের ভর্তি কনফার্ম করতে পারো। তো এই সুযোগটা হচ্ছে যারা কিশোরগঞ্জ শহরের ভিতরে আছো তারা কিন্তু চাইলেই আমার কাছে অফলাইনে একদম এ টু জেড, একবারে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যদি তোমাদের পড়ার ইচ্ছা থাকে বা তুমি যদি ভালো করে পড়তে চাও, তাহলে তুমি চলে আসতে পারো এইচএসসি আইসিটি কিংস। আমাদের লোকেশন হচ্ছে গুরুদয়াল সরকারি কলেজ মোড়, কিশোরগঞ্জ। আমরা কিশোরগঞ্জে অফলাইনে প্রাইভেট পড়াচ্ছি। ঠিক আছে, আমরা এতদিন ক্লাস করছিলাম হচ্ছে লেকচার 1, লেকচার 2। লেকচার 1 আমরা যত ধরনের বেসিক আইসিটি আছে তত আমরা বেসিক নিয়ে আলোচনা করছিলাম। আর লেকচার 2 তে আমরা আলোচনা করছিলাম দশমিক থেকে বাইনারি থেকে দশমিক, অক্টাল, হেক্সাডেসিমাল এইগুলাতে রূপান্তর। বুঝতে পারছি বিষয়টা? আমরা এতদিন আলোচনা কি করছিলাম ভাই বলো? রূপান্তর গুলা শিখছিলাম। আচ্ছা ঠিক আছে, এখন আমরা নেক্সট স্লাইডে যাই। দেখো, এখন হচ্ছে আমরা ট্রান্সলেট করব সকল সংখ্যা থেকে দশমিক, দশমিক থেকে সকল সংখ্যায় রূপান্তর। আমরা দশমিক থেকে সকল সংখ্যায় রূপান্তর ইনশাল্লাহ শিখব। হ্যাঁ হ্যাঁ, আজকে হচ্ছে আমরা দশমিক থেকে সকল সংখ্যায় রূপান্তর শিখব। ঠিক আছে, এখন ধরো আমি হচ্ছে তোমাকে একটা লিকায় বলবো বা দশমিক বলবো, সেটা হচ্ছে ধরো 25। 25 এটা আছে তোমার দশমিকে, নিতে হবে তোমার এটাকে বাইনারি। এটা আছে কোথায় বলো? এটা আছে তোমার দশমিকে, নিতে হবে বাইনারিতে। তা আমাদের যে ফ্লো, আমরা যেভাবে শিখতেছি, ধরো সাপোজ তোমাকে একটা লিখা দেওয়া হইলো, সেটা হচ্ছে তোমার ধরো 80। ধরো 80, কত? 80। তোমাকে একটা সংখ্যা দেওয়া হলো, সেটা হচ্ছে কত? 80। সেটা হচ্ছে কত? 80। ধরো 80 তোমাকে দেওয়া হলো, যে তুমি এই 80 সংখ্যাটা আছে কোথায়? দশমিকে। তুমি এটাকে বাইনারিতে কনভার্ট করো, অথবা তুমি অক্টালে কনভার্ট করো, অথবা তুমি হচ্ছে হেক্সাডেসিমেলে কনভার্ট করো। আচ্ছা দেখো, এখন 80 রে যদি আমি ভাগ করি, দেখো সাপোজ আমি 80 কে যদি ভাগ করি 5 দিয়া, আমি 80 কে যদি ভাগ করি 5 দিয়া, ধরো সাপোজ এনে একটা মান আসলো, সাপোজ এনে আমার একটা মান আসলো, ধরো সাপোজ এনে আমার একটা মান আসলো, সাপোজ যে কোনো একটা মান হইতে পারে। ঠিক আছে, এই জায়গার মধ্যে পরে আমার করতে হবে বিগ ফলটা আমার নামাইতে হবে, বাস ওটুক। দেখো, তুমি যদি ক্যালকুলেটরে বসাও, তুমি যদি ক্যালকুলেটরে বসাও
তাহলে হচ্ছে 5 দিয়ে যদি তুমি 80 ভাগ করো দেখবে যে কিছু একটা সামথিং মান আসছে, বাস ওটুক দাও এন্ড বুঝো। And এই 80 কে যদি তুমি বসাও ক্যালকুলেটরে, বসায় যদি 5 দিয়ে তুমি ভাগ করো দেখবা তোমার সামথিং একটা মান আসবে, এই মানটা তুমি ডিরেক্ট লিখে দিবা। কথা বুঝছো না? ধরো তুমি 80 ভাগ করছো 5, ধরো উত্তর আসছে সাপোজ ধরো 15.5, সাপোজ তোমার উত্তর আসছে 15.5, তাহলে জাস্ট তুমি 15 এনে লিখবা। পয়েন্টের পরে বা দশমিকের পরে কোনো কিছু লিখতে হবে না, জাস্ট দশমিকের আগে আমাদের যতটুকু থাকবে ততটুকু তুমি উত্তরে লিখবা। লিখছো, ধরো এনে আসছে সাপোজ ধরো 15, বাস। এখন তো তোমার এই মানটা জানা নাই, এই মানটা জানতে হবে। জাস্ট তুমি 5 দিয়া এটাকে গুণ করবা, এই মানটা তোমার অটোমেটিক চলে আসবে। পরে জাস্ট খালি বিগ করে দিবা, দেখবে তোমার উত্তর চলে আসছে। এখন হচ্ছে তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, এখন কি তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, যে আমি 5 দিয়ে ভাগ করতেছি, সর্বোচ্চ ভাগ শেষ আমার কত হতে পারে? এটা হচ্ছে তোমাদের কাছে প্রশ্ন, তোমরা একটু কমেন্ট করবা যে আমি 5 দিয়ে কি করতেছি, ভাগ করতেছি 80 কে, 5 দিয়ে ভাগ করতেছি কাকে, 80 কে, তাহলে আমার ভাগ শেষ সর্বোচ্চ কত হতে পারে? ভাগ শেষ আমার সর্বোচ্চ হতে পারে হচ্ছে 4, ভাগ শেষ আমার সর্বোচ্চ হতে পারে কত, 4। 4 এর উপরে কিন্তু আমার ভাগ শেষ হবে না। এখন সাপোজ মনে করো ভাগ শেষ আসলো তোমার 5, ভাগ শেষ আসলো তোমার 5, তাহলে তো 5 দিয়ে 5 আবার ভাগ যাইতে আছে। তো তুমি যদি 5 দিয়া ভাগ করো, ভাগ শেষ সর্বোচ্চ 4, যদি 5 না থেকে যদি না থাকতো 10, সর্বোচ্চ ভাগ শেষ হইতো তোমার 9। প্রান্তিক কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ প্রান্তিক অনেক ভালো আছি, তুমি কেমন আছো প্রান্তিক? প্রান্তিক তুমি লাইভটা দেখতেছো, তার মানে লাইভটা তুমি শেয়ার করে দিবা প্রান্তিক। আচ্ছা আচ্ছা, এখন হচ্ছে ধরো আমি এটাকে একটু মুছে দেই, ব্যাস। এনে আমি লিখলাম 2, কত লিখছি 2। দেখো এর আমি 2 লিখছি, তাহলে আমার বাক্সের সর্বোচ্চ কি হইতে পারে? 1, 1 হইতে পারে, মানে 0 থেকে 1 আমার বাক্সেস হবে, এছাড়া আর কোনো কিছুই হবে না। তাহলে দেখো আমরা যাব কোথায়, বাইনারিতে। তাহলে বাইনারি বলতে আমরা 0 আর 1 কে বুঝি, বাইনারি বলতে আমরা কাকে বুঝি, 0 আর 1। তাহলে দেখো যদি তুমি 2 দিয়ে ভাগ করো তাহলে কি আসছে তোমার, হয় 0 নয়তো বা 1, এছাড়া তোমার কিন্তু আর কোনো কিছু আসতেছে না। তাহলে আমরা যদি যে কোনো একটা সংখ্যা থেকে, যে কোনো একটা সংখ্যা থেকে বা সরি যে কোনো দশমিক সংখ্যা থেকে যদি অন্য সংখ্যায় যেতে চাই, বুঝো আগে ভালো করে। এনে তোমার একটা সংখ্যা দেওয়া আছে, এটার নাম হচ্ছে দশমিক। দশমিক থেকে যদি আমরা বাইনারিতে অক্টালে হেক্সাডেসিমেলে যাই, তাহলে আমাদের এইভাবে ভাগ করে যেতে হবে, মানে ভাগ সিস্টেম করে যেতে হবে। কারণ কি, কারণ অক্টাল, অক্টাল বলতে আমরা 0 থেকে 7 পর্যন্ত বুঝি। এখন তাহলে অক্টালের ভিত্তি কত বলতো? অক্টালের ভিত্তি হচ্ছে 8, অক্টালের ভিত্তি হচ্ছে কত, 8। অক্টালের ভিত্তি কত, অক্টালের ভিত্তি হচ্ছে 8। আর 8 দিয়ে যদি তুমি 80 কে ভাগ করো, তাহলে ভাগশেষ তোমার সর্বোচ্চ কত হতে পারে, 0 থেকে 7। 7 এর উপরে কিন্তু ভাগশেষ হবে না। এখন তো 0 থেকে 7 বলতে তুমি কি বুঝো, 0 থেকে 7 বলতে তুমি কিন্তু অক্টালকে বুঝো। তাহলে আমাদের সিস্টেমটা হচ্ছে এটা, দশমিক থেকে
যদি আমরা কোনো একটা সংখ্যায় যেতে চাই তাহলে আমাদের ভাগ সিস্টেম করে যেতে হবে। তাহলে তাহলে আমাদের কি করে যেতে হবে বলো? ভাগ সিস্টেম করে যেতে হবে। ওটুক বুঝতে পারছি? আচ্ছা, এখন তাহলে আমরা 25 25 আসে কোথায়? দশমিকে। 25 আসে হচ্ছে আমাদের দশমিকে, আর আমরা যাব হচ্ছে বাইনারিতে। তাহলে আমরা দশমিক থেকে যদি অন্য সংখ্যায় যেতে চাই তাহলে আমাদের ভাগ সিস্টেম করে যেতে হবে। আচ্ছা, এখন দেখো লিখলাম 25। তাহলে আমাদের ভাগ করতে হবে, কত দিয়ে ভাগ করতে হবে? আমরা যেই সংখ্যাটার মধ্যে যাব ওই সংখ্যা দিয়ে আমরা ভাগ করব। দেখো, এটা তো হচ্ছে আমাদের প্রশ্ন 25। তাহলে আমরা 25-এ ভাগ করব কত দিয়া? যেই সংখ্যাটার মধ্যে আমরা যাইতে চাই সেই সংখ্যাটা দিয়ে আমরা ভাগ করব। এন্ড আমরা যাইতে চাই বাইনারিতে, এই জন্য 2 দিয়ে ভাগ করব। যদি আমরা অক্টালে যেতে চাই তাহলে 8 দিয়ে ভাগ করব। যদি হেক্সাডেসিমেলে যেতে চাই তাহলে আমরা 16 দিয়ে ভাগ করব। বুঝছি বিষয়টা? আচ্ছা, এখন তুমি 2 দিয়ে 25-টা ভাগ করো। 25 ভাগ হচ্ছে 2। তো 12 দুগুণে 24। হাতে আছে কত? 1। ভাগশেষ হচ্ছে আমাদের, সরি, ভাগশেষ 1, ভাগফল হচ্ছে আমাদের কত? 12। তাহলে আমাদের কাজে লাগবে হচ্ছে এটা, আবার হচ্ছে এটা। দাও দাও, ভাগ করার পরে আমাদের কি কি কাজে লাগবে বা আমাদের কি কি প্রয়োজন? দাও, তুমি একটা জিনিস ভাগ করছো, ভাগ করার পরে তোমার আলটিমেটলি ফলটা আসবে এটা। বুঝছো? তুমি 25-এ কি কি করছো? 25-এ তুমি ভাগ করছো 2 দিয়া, আলটিমেটলি তোমার আসবে হচ্ছে এটা, নাকি? এখন তোমার কাজে লাগবে কি কি? এই ভাগশেষ আর হচ্ছে এই ভাগফল। এই ভাগশেষ আর এই ভাগফল। এখন দেখো কোনটা তুমি কোন জায়গার মধ্যে লিখবা। ভাগফলটা তুমি লিখবে হচ্ছে নিচে, ভাগফলটা 25-এর নিচে লিখে দিবা, বা এই সংখ্যাটার নিচে তুমি ভাগফলটা লিখে দিবা, আর ভাগশেষটা তুমি টান দিয়া লিখে দিবা। একটা কথা মনে রাখবা, উত্তর কিন্তু হবে তোমার কোনটা বলতো? উত্তর হবে তোমার ভাগশেষ গুলো, এই যে এইগুলো তোমার উত্তর হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে তুমি কতক্ষণ বা কতক্ষণ সময় তুমি ভাগ করে যাবা। যতক্ষণ পর্যন্ত তুমি এই জায়গাটার মধ্যে জিরো আনতে না পারবা ততক্ষণ পর্যন্ত তুমি ভাগ করে যাবা। আমি কি বলছি এটা তুমি আমার সাথে সাথে একটু বলো তো। তাহলে ভাই আমরা কতটুক পর্যন্ত হচ্ছে আমরা ভাগ করে যাব? যতক্ষণ পর্যন্ত এখানে আমাদের জিরো না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা ভাগ করে যাব। যখনই দেখবো আমাদের জিরো চলে আসছে, ব্যাস আমাদের কাজ করা শেষ। তাহলে যতক্ষণ পর্যন্ত জিরো না আসছে ততক্ষণ পর্যন্ত আমরা এটা ভাগ করে যাই। তাহলে কত আসে? 6 দুগুণে 12, এনে কিন্তু ভাগশেষ 0। আরেকটা সহজ একটা কথা মনে রাখতে পারো, যেগুলা থাকবে তোমার জোড় সংখ্যা এইগুলা দেখবা যে ভাগশেষ 0, আর দেখবা যেগুলা বেজোড় সংখ্যা এইগুলা দেখবা যে ভাগশেষ থাকবে কোথাও 1। এটা তো আমরা সাপোজ পারি, এটা নিয়ে আমাদের আহামরি কোনো কথা বলতে হবে না। 6 দুগুণে কত? 12, ভাগশেষ কত? 1। তুমি আবার 2 দিয়া 6 ভাগ করবা, 2 দিয়া 6 তুমি ভাগ করো, তাহলে হচ্ছে 2/6, 3 দুগুণে 6। বুঝছি? 3 দুগুণে 6। দাও, এখন তুমি ভাগফল যে 3 আসছে 3টাকে তুমি 6-এর নিচে লিখে দিবা, আর 0টাকে তুমি পাশে লিখে দাও। হয়েছে? তাহলে আবার 3কে তুমি ভাগ করবা 2 দিয়া,
2 একে 2, 1 1 1 1 1 1 বাস। এখন এটাকে তুমি আবার ভাগ করো, 2 তো 1 এর মধ্যে ভাগ যায় না, তাহলে 0 টান দিয়ে তুমি এই 1টা লিখে দাও। And উত্তর কিভাবে হবে? উত্তর সবসময় হবে নিচ থেকে উপরে। উত্তর হবে আমাদের নিচ থেকে উপরে। এটাকে বলে হচ্ছে এমএসবি, আর এটাকে বলে এলএসবি। এমএসবি আর এটাকে বলে হচ্ছে কি এলএসবি। তাহলে আমাদের উত্তর কি হবে? আমাদের নির্ণেয় মান, আমাদের নির্ণেয় মান, আমাদের নির্ণেয় মান হচ্ছে 25। 25 ছিল এটা, দশমিকে আমরা ট্রান্সলেট করছি বাইনারিতে। কত আসছে? তাহলে তুমি নিচ থেকে উপর দিকে সাজায় নিয়ে যাবা, 1 1 0 0 1 1 1 0 0 1। এটাই হচ্ছে আমাদের দশমিক থেকে বাইনারিতে নেওয়ার রূপ। এখন বলো, বুঝতে পারো নাই কে কে? আশা করি সবাই বুঝতে পারছো। বুঝতে পারো নাই এমন কেউ নাই আমি মনে করি। আচ্ছা, আমরা কি এরকম আরেকটা প্র্যাকটিস করব? এরকম কি আমরা আরেকটা প্র্যাকটিস করব বলো? আচ্ছা ঠিক আছে, আমরা আরেকটা প্র্যাকটিস করি নাকি? ধরো আমি লিখলাম হচ্ছে 75। আমি লিখলাম এনে কত? ধরো লিখলাম এনে হচ্ছে 75, 75। আর একটু কম লিখি, 30 লিখি, 30। তাহলে আমাদের করতে সুবিধা হবে। 30 আছে হচ্ছে দশমিকে নেবা বাইনারিতে। কে কে করতে পারবা বলো? করতে পারবা কে কে? এটা কি আমার করা দিতে হবে না তোমরা করতে পারবা? আশা করি তো তোমরা করতে পারবা। এটা কি আমার করা দিতে হবে বলো? তোমরা এটা পারবে না? হ্যাঁ এটা পারবা। আচ্ছা এরপর আমি একটু করা দেই। ঠিক আছে, দাঁড়াও। এখানে আছে কত? 30। এখানে আছে হচ্ছে 30, ভাগ করবা 2 দিয়া, কারণ আমরা বাইনারিতে যাব। 15 দুগুণে 30, 0। 7 দুগুণে 14, 1। এখন তুমি ভাগ করো 2 দিয়া। 3 দুগুণে 6, 2 একে 2 একে 2। এখন হচ্ছে 2 তো 1 এর মধ্যে ভাগ যায় না, তাহলে এখন আমাদের ভাগ করা সম্ভব না। আমাদের কত হচ্ছে কি, আমাদের কত হচ্ছে এই জায়গাটার মধ্যে আমাদের জিরো লাগবে। এই জায়গাটার মধ্যে আমাদের কি লাগবে? এই জায়গাটার মধ্যে আমাদের জিরো লাগবে। জিরো কি আসছে? জিরো আমাদের আসে নাই। বলো, জিরো কি আসছে? জিরো আমাদের আসে নাই। যতক্ষণ পর্যন্ত আমরা এই জায়গাটার মধ্যে আমরা জিরো বানাইতে না পারবো, ততক্ষণ পর্যন্তই আমরা ভাগ করে যাব। এখন তো আমাদের ভাগ করা সম্ভব না। যখনই তোমার ভাগ করা সম্ভব হবে না, তখনই তুমি এখানে জিরো দিয়ে দিবা, আর এই ওয়ানটাকে টান দিয়ে এনে লিখে দিবা। কথা বুঝছো? আচ্ছা তাহলে আমাদের উত্তরটা কিভাবে জানি হবে বলছিলাম? আমাদের উত্তরটা হবে নিচ থেকে উপরে। আমাদের উত্তরটা হবে কোথায়?
নিচ থেকে উপরে। তাহলে আমাদের নির্ণয় মান, সুতরাং নির্ণয় মান, সুতরাং নির্ণয় মান হচ্ছে 30 ছিল দশমিকে ট্রান্সলেট করলাম আমরা। সরি বাইনারি তো মানটা লিখি নাই। বাইনারি মান কত বলো? 110। কথা কি বুঝে গেছে বলো? সবাই কি বুঝতে পারছো কিনা? সবাই যদি বুঝতে পারো তাহলে আমরা নেক্সটে যাব। আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা দশমিক থেকে যাব আমরা অক্টালে। দশমিক থেকে অক্টাল। দশমিক থেকে কোথায় বলো? অক্টাল। দশমিক থেকে, দশমিকের ভিত্তি কত? 10। 10 থেকে যাব আমরা 8-এ। 10 থেকে যাব আমরা অক্টাল 8-এ। 10 থেকে আমরা কোথায় যাব বলো? অক্টাল 8-এ। আচ্ছা, সাপোজ ধরলাম এটা 50 আছে কোথায়? দশমিকে নিতে হবে অক্টালে, নাকি? দেখো 50 ভাগ করবা কত দিয়া? 8। 6 8 48, দেখো 6 8। এখন বলো কি করব? 6 এনে লিখবো, 2 এনে লিখবো, এটা তো আমরা পারি, এটা তো পড়ছি। ব্যাস, এখন বলো বাকি যায়? যায় না, 06। তাহলে উত্তর আমাদের নিচ থেকে উপরে। নির্ণয় মান হচ্ছে 50 দশমিকে ছিল, এটা আমরা অক্টালে কনভার্ট করে পাইছি হতো 6। কত সহজ! এইগুলো আমার সবার না পারে। ঠিক আছে, আমরা আরেকটা উদাহরণ লিখি বা আরেকটা করি। ধরো না আছে 70 আছে দশমিকে, নিবা অক্টালে। এটা আছে কোথায়? দশমিকে, নিবা কোথায় বলো? এটা আছে দশমিকে, নিতে হবে অক্টালে। এটা আছে দশমিকে, নিতে হবে আমাদের অক্টালে। আচ্ছা দাও, আমি লিখলাম না 70। ভাগ করবা কত দিয়া? যে সংখ্যাটা আমরা যাবো ওই সংখ্যার ভিত্তি দিয়া। যে সংখ্যায় যাবো আমরা ওই সংখ্যার ভিত্তি দিয়া ভাগ করব। তাহলে ভাগ করো, 70 ভাগ হচ্ছে 8। 8 8 64, 8 8 64, 8 9 72, 72 না, তাহলে 8 দিয়ে যাবে, 8 8 64। ভাগ করলে কত থাকে আমাদের? 6। ব্যাস, এই তো হয়ে গেল আমাদের উত্তর। 8। সরি 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 সরি, এই জায়গাটার মধ্যে এই 8 8 আমাদের নিচে হবে। ঠিকই তো দেখছিলাম। আহা, ঠিকই দিছিল, এই তো ঠিকই। এই যে ভাগফল নিচে, ভাগ শেষ, সাইড দিয়ে লিখে দিলাম। ঠিক আছে, তাহলে এটাকে আবার ভাগ করো। 8 এর যদি তুমি 8 দিয়ে ভাগ করো, 8 একে 8, 1 0 0 1, 106। তাহলে আমাদের নির্ণয় মান কত? নির্ণয় মান হচ্ছে 70 ছিল দশমিকে, আমরা এটাকে অক্টালে কনভার্ট করে পেলাম 106। কে বুঝতে পারো নাই বলো?
বুঝতে কে পারো নাই? একটু কমেন্ট করো, কে বুঝতে পারো নাই? সবাই যদি বুঝতে পারো তাহলে আমি হেক্সাডেসিমেলটা করব না, হেক্সাডেসিমেলটা তোমাদের জন্য বাড়ির কাজ রাখবো। সবাই যদি বুঝতে পারো, সবাই যদি বুঝতে পারো তাহলে হেক্সাডেসিমেল আমরা হচ্ছে বাড়ির কাজ রাখবো। আমরা হচ্ছে হেক্সাডেসিমেল কি রাখবো? বাড়ির কাজ। সবাই কমেন্ট করতেছো বাড়ির কাজ দিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে, তাহলে তাহলে হেক্সাডেসিমেল আমরা বাড়ির কাজ দশমিক থেকে হেক্সাডেসিমেল, এটা আমাদের হোমওয়ার্ক, এটা আমাদের হোমওয়ার্ক। হেক্সাডেসিমেল দশমিক থেকে হেক্সাডেসিমেল, এটা আমাদের হোমওয়ার্ক। দশমিক থেকে হেক্সাডেসিমেল, এটা কি আমাদের হোমওয়ার্ক। করতে পারবা? আচ্ছা তাহলে আমি কিছু দিয়ে দিই, তো হুদাই তো আর দেওয়া যায় না, দিয়ে দিই। আমি কিছু দিয়ে দিই, না হলে তো তোমরা পরে বলবা যে কোনো কিছুই দেন না তো ভাইয়া, তাহলে আমরা কি হোমওয়ার্ক করব। আমি কয়েকটা হেক্সাডেসিমেল দশমিক থেকে হেক্সাডেসিমেলে আমি কিছু দিয়ে দিই। ধরো দশমিকে আছে 177, এটা আছে দশমিক, এটা তুমি হেক্সাডেসিমেলে কনভার্ট করবা। এটা আছে কোথায়? দশমিকে তুমি হেক্সাডেসিমেলে কনভার্ট করবা। আছে ধরো 199 দশমিকে, এটাকে তুমি হেক্সাডেসিমেলে কনভার্ট করবা। ধরো এনে আছে হচ্ছে 175, আমি সবগুলো কিন্তু ছোট ছোট দিতেছি যেন তোমরা পারো। ফার্স্ট অফ অল এটাকে তুমি হেক্সাডেসিমেলে কনভার্ট করবা। এনে ধরো আছে তোমার 950 দশমিকে, এটাকে তুমি হেক্সাডেসিমেলে কনভার্ট করবা। আচ্ছা, এইগুলো হচ্ছে জাস্ট এখনের জন্য, এইগুলা এখনের জন্য, বা এটা আমি করাইছি না কাজ, যা তোমরা পারবা এই জন্য আমি এটা করাইছি না। কিন্তু আমি যেগুলা পড়াইছি এইগুলাও তো দিতে হবে নাকি? আমি যেগুলা পড়াইছি এখন আমরা এইগুলা দেখব। এখন হচ্ছে আমি যা পড়াইছি সেটা থেকে হোমওয়ার্ক দিব, বুঝছো? ঠিক আছে, ধরো এই সংখ্যাটা আছে হচ্ছে তোমার দশমিক, এটাকে তুমি কনভার্ট করবা বাইনারিতে আর কনভার্ট করবা অক্টালে। হেক্সাডেসিমেলে করার কোনো প্রয়োজন নাই। এটা আছে 190 দশমিককে এটা কনভার্ট করবা বাইনারি অক্টালে। এটা হচ্ছে ধরো 177, এটাকে তুমি কনভার্ট করবা বাইনারি অক্টালে। এটা আছে হচ্ছে তোমার ধরো 99, এটা আছে তোমার দশমিককে কনভার্ট করবা বাইনারিতে। এইগুলাই হচ্ছে তোমার বাড়ির কাজ, হোমওয়ার্ক। এগুলা করে তুমি আমার কমেন্টে জানাই দিবা কি কি উত্তর হবে। এগুলা করে তুমি কমেন্ট করবা যে উত্তর কি কি হবে। কথা বুঝছো? দাও,
বাড়ির কাজ তুমি নিয়ে যাও, বাড়ির কাজ। এটা কি হোমওয়ার্ক? হোমওয়ার্ক, এটা হচ্ছে হোমওয়ার্ক। ঠিক আছে, এটা হোমওয়ার্ক, এটা হোমওয়ার্ক। তোমরা এই হোমওয়ার্ক গুলা করে, তোমরা হচ্ছে এই হোমওয়ার্ক গুলা করে তোমরা কমেন্ট করবা, কমিটি এটা কি উত্তরগুলো হবে তুমি কমেন্ট করবা। যদি তোমার উত্তর হয় তাহলে তোমার কমেন্টে আমি তোমাকে দিয়ে দিব উত্তর সঠিক। যদি উত্তরটা ভুল হয় তাহলে যত উত্তর সঠিকটা হবে আমি এই সঠিকটা তোমার কমেন্টে জানিয়ে দিব। তোমাদের কাজ হচ্ছে এখন বা পরবর্তীতে এই অঙ্কগুলা করে তুমি আমার কমেন্টে কমেন্ট করবা। আর যা কিশোরগঞ্জ শহরে আসো তারা তো আমার কাছে অফলাইনে তো প্রাইভেট পড়তেই পারবা। তোমাদের জন্য শুধু হচ্ছে এটা, যারা কিশোরগঞ্জে আসো। এখন বলতে পারো যে ভাই আমি তো কিশোরগঞ্জে না, ময়মনসিংহ, গফরগাঁও এদিকে, তা আমি কি করবো ভাই? আমি কি বলতে পারবো না? তুমি যদি কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজ মনে আইসা পড়তে পারো তাহলে তোর ভাই আমার কোনো সমস্যা নাই। তুমি যদি ঢাকা থেকেও আসো তাহলে আমার জন্য কোনো সমস্যা নাই। তুমি আইসা জাস্ট খালি পড়তে পারলে হয়েছে। এখন হচ্ছে আমরা শুধু অফলাইনে গুরুদয়াল সরকারি কলেজ মুড়ে অফলাইনে প্রাইভেট পড়াচ্ছি। তো আমাদের পেজে অনেক ক্লাস আছে, যদি তুমি চাও তাহলে ওইখান থেকে তুমি দেখে ডেমো ক্লাসগুলো করে যাচাই করে তুমি ক্লাস করতে পারো। আর যদি বলেন না ভাইয়া আমি আপনার কাছে অফলাইনে প্রাইভেট পড়ে দেখবো, আগে যাচাই করব আপনি কিরকম পড়ান, তাহলেও তুমি যাচাই করতে পারো। তোমাদের জন্য 3টি ফ্রি ক্লাস আমি দিয়ে দিয়ে থাকি। 3টি ফ্রি ক্লাস, ফ্রি ক্লাস, 3টি ফ্রি ক্লাস। 3টি ফ্রি ক্লাস। তোমরা চাইলে আমার কাছে 3টা ফ্রি ক্লাসও করতে পারো। আরে তোমরা যদি অফলাইনে বলো না ভাই আমি আপনার অফলাইনে প্রাইভেট পড়বো, পড়ে আপনার যাচাই করবো আপনি কেমন পড়ান, তাহলে তুমি হচ্ছে অফলাইনে 3টা প্রাইভেট পড়ে তুমি যাচাই করতে পারবা, মানে 3টা ক্লাস করতে পারবা। 3টা ক্লাস করে ডিসাইড করবা যে তুমি আমার কাছে পড়বা কি পড়বা না। ক্লাস করে যদি মনে হয় না ভালো তাহলে তুমি ক্লাস করবা। আর আমাদের পেজ সম্পর্কে তো বললামই, তুমি আমাদের পেজে ঘুরবা, ঘুরা দেখবা যে এই যে ক্লাসগুলো দিছি ওই ক্লাসগুলা তুমি করে, তুমি এই ক্লাসগুলা করে যদি ভালো মনে হয় তাহলে তুমি ডিরেক্ট সরাসরি এসে তুমি ক্লাস করতে পারবা। আর যদি মনে হয় না ভাইয়া আমি আপনার কাছে আসবো, এসে ফ্রি ক্লাস করব, ফ্রি ক্লাস করে আপনার এনে পড়বো, তাহলেও তুমি আসতে পারো, কারণ আমরা 3টা তো ফ্রি ক্লাস দিচ্ছি। আমরা কয়টা ক্লাস ফ্রি দিচ্ছি বলো? 3টা ফ্রি ক্লাস দিচ্ছি। এখন আমাদের পেজ তো, তুমি যেহেতু ভিডিও দেখতেছো তো তো অবশ্যই আমার পেজ থেকে দেখতেছো, তো পেজটাকে তোমরা হচ্ছে ফলো দিয়ে রাখবা এবং তোমাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবা, বন্ধু বান্ধবকে ইনভাইট করবা। আর দেখো ভাই এসি নাই, খুব গরমের মধ্যে ক্লাস নিচ্ছি, তো তোমার মনে যদি দয়া মায়া থাকে বা তোমার যদি একটু ইগোতে লাগে তাহলে তুমি ভিডিওটা কষ্ট করে তুমি শেয়ার দিয়ে দিবা। তুমি কি করবা, ভিডিওটা একটু কষ্ট করে তোমার টাইমলাইনে শেয়ার করে দিবা। আর যদি সুযোগ হয় তাহলে একদিন তুমি আমার কাছে আসবা, আসা জাস্ট খালি দেখা করবা। তোমার যে প্রাইভেট পড়তে হবে এরকম কোনো কথা নাই, তুমি আসবা, আসা জাস্ট খালি কি করবা, আমার সাথে একদিন দেখা করে যাবো, অথবা একদিন একটা ক্লাস করলে আইসা আইসা ক্লাস করে তুমি করতে পারো। কিন্তু তোমার 3টা তুমি ফ্রি ক্লাস, তুমি ভালো করে বুঝো, 3টা তুমি ফ্রি ক্লাস করতে পারবা। করার পরে 3টা ফ্রি ক্লাস করার পরে যদি তোমার মনে হয় যে ভাইয়া আমি আপনার কাছেই পড়বো, পড়তে পারো।
3টা ক্লাস করার পরে আমার মনে হচ্ছে যে ভাই আপনি ভালো করে পড়াতে পারেন না, ভালো করে পড়াতে পারেন না, তাহলে তোমার আর আসার কোনো প্রয়োজন নেই। এমন ভাইবো না যে ভাইয়ার কাছে আমি 3 ক্লাস পড়ছি, ভাইয়ের মনে দাবি আছে কেন ভাইয়ের কাছে বল, এরকম কোনো কিছু না। 3 ক্লাস ফ্রি মানে তো ফ্রি, উন্মুক্ত। 3 ক্লাস করার পরে তোমার ভালো না লাগলে কোনো সমস্যা নেই, কথা বুঝছি, কোনো ঝামেলা আছে না। তাহলে তোমাদের কাজ কি বলো? তোমাদের কাজ হচ্ছে এই যে কাজটা দিছি হোমওয়ার্ক, এই হোমওয়ার্কটা করে, এই হোমওয়ার্কটা করে তোমরা আমার কাছে সাবমিট করবা। আর আমাদের নেক্সট ক্লাস হবে হচ্ছে তোমার অক্টাল, হেক্সাডেসিমাল, বাইনারি, এইগুলা থেকে দশমিক। মানে আমরা আজকে শিখছি কি, দশমিক থেকে অন্য যত সব সংখ্যা আসে তত সব সংখ্যায়। নেক্সট ক্লাসে শিখবো অন্য যত সব সংখ্যা আছে সব সংখ্যা থেকে আমরা দশমিক। আমরা নেক্সট ক্লাসে রুটিন পাইছি, আমরা নেক্সট ক্লাস হচ্ছে এটা। তো ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। এই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং আমার জন্য দোয়া করো যেন সুস্থ থাকতে পারি। তোমাদের জন্য দোয়া রয়েছে। আল্লাহ হাফিজ, টাটা, গুড বাই।